আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আপনার ইসলাম ধর্মে আহ, শুধু আল্লাহকে বিশ্বাস করলে নাকি জান্নাতে যাওয়া যাবে না, তাদের নবীকেও বিশ্বাস করতে হবে। তাহলে এটা কি ধরনের ধর্ম হলো ভাই? আমাকে একটু বলবেন যে নবীকে কেন আমার বিশ্বাস করতে হবে? নবী তো একজন মানুষ, আর আল্লাহ হচ্ছে নাকি পরমেশ্বর সৃষ্টিকর্তা। এটা কি ধরনের ধর্ম হলো? আচ্ছা, আপনি কি জানেন যে মানে মোহাম্মদ যখন মক্কাতে ধর্মপ্রচার শুরু করে, সেই পৌত্তলিক সমাজের মানুষও যে আল্লাহকে বিশ্বাস করতো, এটা কি আপনি জানেন? না। আহ কাফেররা যখন মোহাম্মদের সাথে যুদ্ধ করছে, বদরের যুদ্ধ থেকে শুরু করে অন্যান্য যুদ্ধগুলাতে, এক পাশ থেকে কাফেররা আল্লাহু আকবার বলে চিৎকার দিছে, আর ওই পাশ থেকে মানে মুসলমানরা আল্লাহু আকবার বলে চিৎকার দিছে। দুই পক্ষই আল্লাহর নাম নিয়ে একজন আরেকজনের উপর ঝাঁপায় পড়ছে। তার মানে হচ্ছে কাফেররাও সেই সময়ে আল্লাহকে বিশ্বাস করত। পার্থক্য ছিল, কাফেরদের সাথে পার্থক্য ছিল, মুশরিকদের সাথে মুসলমানদের পার্থক্যটা হচ্ছে মুহাম্মদ যেই আল্লাহর কথা বলছে সেই আল্লাহকে আপনার বিশ্বাস করতে হবে, তাইলে আপনি জান্নাতে যেতে পারবেন। অন্য কোনো আল্লাহকে বিশ্বাস করলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। এইটা হচ্ছে ইসলামের আকীদা। অন্য কোনো মানে আল্লাহ কয়জন? আচ্ছা, তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ কি তাহলে দুইজন? এখানে তো তাহলে আল্লাহ আল্লাহ শব্দ দুইজন। আল্লাহ শব্দটার মানে হচ্ছে দা গড। হ্যাঁ, মানে ঈশ্বর। ঠিক আছে, আল্লাহ শব্দটাকে যদি আপনি ভাঙেন, তাহলে আল্লাহ শব্দটা আরবি ভাষাতে আল্লাহ শব্দটার মানে হচ্ছে দা, মানে একটা আর্টিকেল যুক্ত আছে, দা গড। ঠিক আছে, এখন এই গড বলতে কোন গড বোঝায়? এটা কি হিন্দুদের গড শিব, নাকি খ্রিস্টানদের গড ওই যে যিশুর বাপ, নাকি অন্য কোনো গড? এটা তো আল্লাহ শব্দটা থেকে বোঝা যাচ্ছে না। আপনার যেটা মানতে হবে সেটা হচ্ছে ইসলামের আল্লাহ, যেটা যেটা মোহাম্মদ বলছে, যেই আল্লাহর হাত আছে, পা আছে, মাথা আছে, যে আল্লাহ চিন্তা করতে পারে, যে আল্লাহ কথা বলতে পারে, যে আল্লাহ লিখতে পারে, যে আল্লাহ, এই আল্লাহকে আপনার বিশ্বাস করতে হবে। মোহাম্মদের আল্লাহকে শুধুমাত্র বিশ্বাস করলে আপনি যেতে পারবেন। আর কোনো আল্লাহকে বিশ্বাস করলে আপনি যেতে পারবেন না। আর কোনো আল্লাহ বলতে বোঝাচ্ছি আর কোনো গড, মানে মনে করেন জিউস, থর, তারপরে শিব, ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, কৃষ্ণ, এদেরকে বিশ্বাস করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আচ্ছা, তাহলে বর্তমানে যে প্রচলিত ইসলাম আছে পৃথিবীতে, সেখানে আপনার মোহাম্মদকেও বিশ্বাস করতে হবে আর আল্লাহকেও বিশ্বাস করতে হবে, তাই তো? হ্যাঁ, এছাড়া তাহলে এটা কিরকম, মানে কিরকম ইসলাম হলো যেখানে আমি শুধু ঈশ্বরকে বিশ্বাস করলে আপনার নরকে যাব, স্বর্গে যেতে পারবো না, আমার যতই ভালো কর্ম থাকুক পৃথিবীতে? এটা তাহলে কি ধরনের ধর্ম হলো? আর এই ধর্মে তো আপনার পুরো অন্ধবিশ্বাস দিয়ে ছড়ানো। হ্যাঁ, এটা মানে খুবই বাজে সিস্টেম, যে মানুষের ভালো কাজের সেরকম কোনো গুরুত্ব নাই। আসল গুরুত্ব হচ্ছে যে আপনি ওই ঈশ্বরের কাছে সাবমিশন করছেন, মানে সাবমিসিভ হয়েছেন কিনা, মানে হচ্ছে গিয়ে মানে অনুগত হয়েছেন কিনা, ওই নিজেকে আত্মসমর্পণ করছেন কিনা, সেটা হচ্ছে এখানে মুখ্য বিষয়। আর ভাইয়া, নাস্তিক্যবাদের আপনার সংজ্ঞাটা কি? মানে কোন ঈশ্বরে কি বিশ্বাস করা যাবে না, নাকি মানুষের নাস্তিক্যবাদের ধর্মটা কি আপনার শুধু মানুষের কল্যাণ চাওয়া, নাকি কোনো ঈশ্বরে বিশ্বাস না করা? না, মানুষের কল্যাণ অকল্যাণ নিয়ে নাস্তিকতার কোনো মানে বক্তব্য নাই। সেটা যার যার ব্যক্তিগত বিষয়, অন্যান্য বিষয় আছে সেগুলোর সাথে, সেগুলো নিয়ে আপনি চিন্তা করবেন। নাস্তিকতা অর্থ হচ্ছে আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমাদের কাছে যেহেতু কোনো প্রমাণ নাই, সেহেতু আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। আমরা এই দাবিটাকে রিজেক্ট করি। এই দাবিটা আমরা মেনে নেই না যে ঈশ্বর আছে বা আল্লাহ আছে বা ভগবান আছে বা কোনো অলৌকিক সত্তা আছে, এই দাবিটাকে আমরা মেনে নেই না। এটা হচ্ছে বিশ্বাসের অভাব, ল্যাক অফ বিলিভ। ঠিক আছে, এইটা হচ্ছে, এদেরকে বলা হয় নাস্তিক। এখন এদের মধ্যে কেউ হতে পারে মানুষের কল্যাণ করতে চায়, আবার কেউ হতে পারে কল্যাণ করতে চায় না। এটা পার্সন টু পার্সন ভেরি করবে। আমরা ডেফিনেটলি বলতে পারি না যে সে আসলে মানুষের কল্যাণ করতে চাবেই বা মানুষের অকল্যাণ করতে চাবে। আমরা হলপ করে সেটা বলতে পারি না। কিন্তু তার অবস্থানটা যদি হয় এইটা যে সে ঈশ্বরের
দাবিটাকে রিজেক্ট করে দিচ্ছে, তার বিশ্বাসের অভাব আছে, এইটুক যদি থাকে তাহলে তাকে আমরা নাস্তিক হিসেবে চিহ্নিত করতে পারি। বাদ বাকি জিনিসগুলা সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নাই। আহ এখন নাস্তিক মানে ঈশ্বরে বিশ্বাস করা যাবে না এরকম কোনো কন্ডিশন নাই আসলে। আপনি চাইলে ঈশ্বরে বিশ্বাস করতে পারেন, চাইলে ঈশ্বরে বিশ্বাস করতে নাও পারেন, কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাসের সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নাই। যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি হবেন একজন অন্ধবিশ্বাসী। আচ্ছা ভাইয়া, তাহলে যে অন্ধবিশ্বাসের কথাটা বললেন, ঈশ্বর থাকা বা না থাকা, এটা পুরোপুরি মানে আমার নিজের উপরে বিশ্বাস করে, কিন্তু আপনার না আপনার না, পক্ষ থাকা থেকে থাকা না থাকা, থাকা না থাকা সেটা ভিন্ন বিষয় ভাই। বিশ্বাস করা অবিশ্বাস করা, মনে করেন মনে করেন চাঁদে একটা আহ চাঁদে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার আকৃতি হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে? এই জিনিসটা আছে নাকি নাই সেইটা একটা বিষয়, আর সেইটাকে আমি বিশ্বাস করি নাকি না করি সেটা ভিন্ন বিষয়। আমি বিশ্বাস করব কি করব না সেটা নির্ভর করতেছে আমার কাছে কি কি প্রমাণ আছে তার উপরে ভিত্তি করে। সেটা আসলেই আছে নাকি নাই সেইটা আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করব কি করব না, আমার অবস্থানটা কি হবে সেই বৃত্তাকার একটা পাহাড় সম্পর্কে, সেইটা হচ্ছে আমার অবস্থানটা নির্ভর করবে যুক্তির উপরে, প্রমাণের উপরে। যতক্ষণ পর্যন্ত আমি সেটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে মানব না। সেটা আছে নাকি নাই সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। যদি কেউ আমাকে সেটার প্রমাণ দেখাইতে পারে তখন আমি সেই সেই প্রমাণের সাপেক্ষে আমরা সেটাকে একসেপ্ট করব। আর যদি প্রমাণ দেখাতে না পারে তাহলে প্রমাণের অভাবের কারণে আমরা সেই দাবিটাকে রিজেক্ট করব। এটাই হচ্ছে একজন যুক্তিবাদী মানুষের অবস্থান। আচ্ছা ভাইয়া, আপনার সাথে যে আমি কথা বলছি, আমার আম্মু আপনার কথাগুলো শুনছে। উনি আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিল, যদি কথা বলার পারমিশন দিতেন তাহলে। অবশ্যই অবশ্যই, দেন আমাকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন আপনার কি আলোচনা আছে বা মানে মতামত থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা যখন পৃথিবীতে আসি, হ্যাঁ, আমরা যখন আপনি জন্ম হই, হ্যাঁ, তখন তো আমরা ছোট থাকি না? হ্যাঁ তখন আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে বা চলাফেরার মাধ্যমে আমরা বড় হতে থাকি, ঠিক আছে? আস্তে আস্তে বড় হই, হ্যাঁ। হ্যাঁ, কিছু কিছু মানুষ আহ, অনেক অনেক বয়স হলেই মারা যায়, আবার কিছু মানুষ অল্প বয়সে মারা যায়। হ্যাঁ, তাহলে ঈশ্বর বা আল্লাহ যদি না থাকে তাহলে আমরা শ্বাস নেই কিভাবে? তখন আমরা আমাদের শরীর মানে সতেজ থাকে, আমরা সবকিছু করতে পারি। আর যখন আমরা মারা যাই, হ্যাঁ, প্রাণ থাকে না, তখন কেন আমাদের শরীরের পছন্দ আমরা কিছু করতে পারি না? আচ্ছা, যখন আমরা মারা যাই তখন যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমাদের মানে কোনো একটা কারণে আমরা মারা যাই। মানে সবসময় আমরা কোনো একটা কারণবশত মারা যাই। যখন কেউ মারা যায় দেখবেন তার একটা ডেথ সার্টিফিকেট দেয়া হয়, সেই ডেথ সার্টিফিকেটে লেখা থাকে যে মৃত্যুর কারণ কি ছিল। এখন যেই জিনিসটা আমাদের বডিতে যে সমস্ত অর্গান আছে, যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ফুসফুস, কিডনি, এই জিনিসগুলো তো আমাদের বডির ভিতরে আছে, তাই না? রক্ত, এই জিনিসগুলো তো আপনি জানেন যে এগুলো আমাদের শরীরের ভিতরে আছে নাকি? আপনি মিউট করে রেখেছেন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট করে রেখেছেন। হ্যাঁ, একটু বলেন আমাদেরকে যে আপনি জানেন কিনা যে আপনার আমাদের শরীরে হ্যাঁ এই জানি, অর্গান অবশ্যই গুলো জানি। আছে। হ্যাঁ এই জানি। অর্গান গুলোর ভিতরে কোথাও যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম তৈরি হয়, যেমন অনেক সময় আমরা হৃৎপিণ্ডে মানে ব্লক ধরা পড়ে, বা ধরেন হুম। মানে ইয়া ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ে, ব্লাড আচ্ছা, সুগার বেড়ে আমি যায়। আমি ওগুলা সবই জানি, ঠিক আছে? না না, আমি আমার না, আমার আমি প্রশ্ন আমি আমার আপনি প্রশ্ন আপনি যদি আমার প্রশ্ন আপনি হলো, যদি আপনি আপনি আমার যদি এক প্রশ্নটা লাফে বুঝতে পারেননি। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে সময় না দেন উত্তর দেওয়ার, আপনি যদি এক হ্যাঁ, লাইনে উত্তর চান তাহলে তো এক লাইনে আমি উত্তর দিতে পারবো না। হ্যাঁ, আপনাকে স্টেপ বাই স্টেপ গুলা বুঝাইতে হবে। স্টেপ বাই স্টেপ না বুঝলে আপনি হ্যাঁ, কনক্লুশনে যেতে পারবেন না, সিদ্ধান্তে যেতে পারবেন না।
যদি ও আপনি আচ্ছা। স্টেপগুলো না বুঝেন, বডি কিভাবে কাজ করে সেটার মেকানিজম না বুঝলে আপনি মৃত্যুটা কি, মৃত্যু বলতে আমরা কি বুঝি সেই জিনিসটাতে আপনি যেতে পারবেন না। এই কারণে আপনাকে আগে একটু বডির মেকানিজমটা আগে একটু বলে নিতে হবে যে আমাদের বডির ভিতরে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো যদি প্রত্যেকটা পারফেক্টলি কাজ করে তাহলে আমাদের বডিটা পারফেক্টলি কাজ করে। কিন্তু একটা অর্গান যদি নষ্ট হয়ে যায়, মনে করেন শুধুমাত্র যদি কিডনিটা নষ্ট হয়ে যায়, দুইটা কিডনি যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে আপনার বডিটা প্রপারলি ফাংশন করতে পারবে না, প্রপারলি কাজ করতে পারবে না। তাহলে যেটা হবে অন্যান্য অর্গানেও সমস্যা দেখা দিবে তখন। এবং আপনার যদি মনে করেন ফুসফুসটাতে সমস্যা হয়, ফুসফুসটা অন্যান্য অর্গানে সমস্যা করবে। আপনার যদি হৃৎপিণ্ডে সমস্যা থাকে বা ব্রেইনে সমস্যা থাকে তাহলে অন্যান্য অর্গানগুলাতে সেটা এফেক্ট করবে। ঠিক আছে, আপনার প্রত্যেকটা অর্গান একটা আরেকটার উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণে আপনার বডিটা প্রপারলি কাজ করে। এখন যদি দেখা গেল যে আপনার বডির একটা অর্গান নষ্ট হয়ে গেছে, আপনার হৃৎপিণ্ড মনে করেন হার্ট ফেল করছে, তখন আপনার বডিটা ব্লাড পাম্প করা, আপনার হৃৎপিণ্ডের কাজ হচ্ছে ব্লাড পাম্প করা, সেটা ধুক 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 করে, সেটা ব্লাড সার্কুলেশন করে, সারা বডিতে ব্লাড ছড়ায় দেয়। এই কাজটা যদি সে বন্ধ করে দেয় তখন নতুন রক্ত শরীরের আনাচে কানাচে কোষে কোষে গিয়ে পৌঁছায় না। তখন যেটা হয়, মানে আমরা যে নিঃশ্বাসটা নেই, নিঃশ্বাসের সাথে অক্সিজেন নেই শরীরের ভিতরে, ফুসফুস দিয়ে সেই অক্সিজেনটা রক্তের ভিতরে ঢোকে, সেটাকে বলা হয় হিমোগ্লোবিন। রক্তের ভিতরে হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, আপনি যদি এই জিনিসগুলা আপনি দেখবেন যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত রক্তে সেটাও হিসাব করে, ডাক্তাররা হিসাব করে। এই যে রক্তের ভিতরে যে অক্সিজেন ঢোকে সেই অক্সিজেন গুলা সারা বডিতে ট্রান্সফার হয়। সারা বডির যে কোষগুলা সেই কোষগুলা কাজ করে এই এই পুষ্টি দিয়ে। আপনি যে খান, আপনি যে অক্সিজেন নেন, এই জিনিসগুলা আপনার সারা বডিতে সারা শরীরে পৌঁছায় যায়। এই মেকানিজমে যদি কোথাও ব্রেক হয়, হৃৎপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে বডি আর ব্লাড পাম্প করতে পারে না, নতুন রক্ত এবং পুষ্টি কোষগুলাতে পৌঁছায় না। তখন যেই ঘটনাটা ঘটে, কোষগুলা নষ্ট হওয়া শুরু করে, যেহেতু সে নতুন এনার্জি পাচ্ছে না, নতুন মানে অক্সিজেন পাচ্ছে না এবং নতুন পুষ্টি পাচ্ছে না। এই যে আপনি যে খাচ্ছেন, পানি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, এই এইগুলা থেকে পুষ্টিগুলা সারা শরীরে পৌঁছায়। এটা যদি বন্ধ হয়ে যায়, আপনার বডির যে কোষগুলা সেই কোষগুলা তখন নষ্ট হওয়া শুরু করে। যদি তার কাছে প্রপার খাদ্য না পৌঁছায়, তখন বডির কোষগুলা নষ্ট হওয়া শুরু করে দেয়। এবং এই নষ্ট হওয়াটাকে আমরা বলি বডির পচন ধরা। তখন বডিটা আস্তে আস্তে আচ্ছা, আপনি তো শোনেন, শুনছি আপনার কথা, শুনছি, আমি বুঝতে পারছি। আপনার তো এটা বিজ্ঞানের ভাষায় বলছেন না। বিজ্ঞানে যদি সবকিছুই করতে পারে, বিজ্ঞানে প্রাণ দিতে পারে না কেন? বিজ্ঞান সবকিছু করতে পারে এরকম কথা বিজ্ঞান বলে না। বিজ্ঞান অবশ্যই যেটা বলবে বলে, না। না, আপনি এটা বিজ্ঞান যেহেতু কখনো বলে নাই। এটা কখনো বিজ্ঞান বলে বিজ্ঞান না, বলে এটা নাই। এটা একটু মানুষে আমার বলে, কথাটা শুনে মানুষে নেন, বলে। আমার কথাটা শুনে নেন, আমার কথাটা শুনে নেন। বিজ্ঞান সবকিছু করতে পারে সেটা কখনো বিজ্ঞান বলে নাই। বিজ্ঞান যেটা বলেছে যে প্রকৃতি কিভাবে কাজ করে সেই জিনিসটা বিজ্ঞান যাচাই করে আপনাকে দেখায়, আপনাকে প্রমাণ করে দেয়। হ্যাঁ, যেমন ধরেন আগে আপনি যে জিনিসটা জানতেন না সেই জিনিসটা বিজ্ঞান আপনাকে গবেষণা করে সেই সত্যটা আপনার সামনে তুলে ধরে যুক্তি প্রমাণ সহকারে। বিজ্ঞান কখনো আপনাকে বলে নাই যে বিজ্ঞান সব পারে, বরঞ্চ আপনার কোরআন বলেছে আল্লাহ নাকি সব পারে, আল্লাহ নাকি সমস্ত কিছু করতে পারে। তাহলে এই দাবিটা তো বিজ্ঞানের না, এই দাবিটা তো আল্লাহর। তাহলে আপনার আল্লাহ কি পারবে 3 বছর আগে যে ব্যক্তিটা মারা গেছে সেই ব্যক্তিটারে জিন্দা করতে? এটা কি আপনার আল্লাহ পারবে, যেহেতু আপনার আল্লাহর দাবিটা হচ্ছে সে সবকিছু করতে পারে? সেও তো এটা বলে না যে সে মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে। আল্লাহ বলেছে যে সে সবকিছু করতে পারে, এটা কোরআনে হাদিসে সব সবকিছু জায়গায় করতে বলা পারে, আছে। কিন্তু মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে সেই কথা কি ও, বলছে? এটার কি প্রমাণ সবকিছু কোনো করতে আছে? পারে, ও সবকিছু করতে পারে কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না। সব পারে, না। সব পারে। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক। সব পারে, সব পারে, কিন্তু খালি মৃত ব্যক্তিকে চিন্তা করতে পারে না। ওয়াও, দারুণ একটা কথা বলেছেন তো। আপনার কথাটা খুব ভালো লেগেছে, খুবই যুক্তিযুক্ত খুব কথা ভালো বলেছেন। লেগেছে। সব পারে, সব পারে, সব পারে, কিন্তু এটা পারে না।
বা ভালো ভালো। এটাকে এই হচ্ছে এটা কি কোনো যুক্তি হলো? আপনি একটু চিন্তা করে বলেন তো এটা কোনো যুক্তি হলো কিনা? আচ্ছা ভাই, আপনি কি হিন্দু না মুসলিম? আমার একটু কৌতূহল ছিল জানার। না, আপনি একটু আমাদেরকে বলেন যে একজন ব্যক্তি সব পারে, মনে হ্যাঁ, করেন আপনার হাজবেন্ড বাজারে গেছে, হ্যাঁ। বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, বাজার করে নিয়ে এসে বলতেছে আজকে বাজার থেকে সব কিনে আনছি। তখন আপনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে টমেটো কোথায়? সে বললো টমেটো তো আনি নেই, কিন্তু সব আনছি কিন্তু টমেটো আনি নেই, সবই আনছি কিন্তু টমেটোটা খালি আনি নেই। এটা তো এই আমার যে প্রশ্নের উত্তর হলো না। না আমি তো না আপনারে জিজ্ঞেস করছি যে আপনি না হিন্দু না না মুসলিম। না না সেটা পরে আগে এই জিনিসটা একটু ফয়সালা হয় নাক। আপনার হাজবেন্ড সব বাজার থেকে সব কিনে আনছে খালি, না, কিন্তু আপনার টমেটো কথা কিনে আমার আনে অনেক নাই। পছন্দ হয়েছে, সেজন্য জানতে চাইলাম যে আপনি হিন্দু না মুসলিম। আমিও বিশ্বাস আমি করি না ধর্মে ভাই। আমি হিন্দু না মুসলিমও না। আমার জন্ম হয়েছিল একটা মুসলিম পরিবারে, কিন্তু আমি ইসলাম ধর্মটাকে ভালোভাবে পড়ালেখা করার পরে, যাচাই করার পরে আমি দেখতে পাইছি যে ইসলাম ধর্মটা একটা মিথ্যা ধর্ম। এটা একটা বাটপারি লোকজন, মানে ঠকবাজ বাটপার, এরা এই সমস্ত জিনিস বানাইছে। এরপরে আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়ে দেখছি, সবগুলো পড়ে আমার মনে হয়েছে বাটপার, ধান্দাবাজ, টাউট বাটপার এরা মিলাই এগুলা বানাইছে, মানুষকে ভয় দেখানোর জন্য এই জিনিসগুলো বানাইছে। আচ্ছা, আপনি কি মুসলিম? আমি খ্রিস্টান ভাই। আমার কাছে তো মনে হচ্ছে আপনি মুসলিম। আপনার কাছে আপনি মুসলিম, তাহলে আমার একটা সূরা জিজ্ঞেস করেন তো, আমি তো বলতে পারবো না। আচ্ছা, আপনি তাহলে বাইবেলের প্রথম ভার্সটা কি বলেন তো? ভাই আমি তো বলছি আপনারে যে আমিও বিশ্বাস করি না, তাই বলে আমি বাইবেলের ওটা বলবো না, কিভাবে বলেন? খ্রিস্টান হয়ে কি খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছেন? তাহলে তো আপনার এটা জানার কথা। আমি তো পড়ালেখাই করি নাই, কারণ আমি এগুলা জানি যে অন্ধবিশ্বাস, কুসংস্কার। আপনি তো মাত্র ছোটকাল থেকে বলছেন, জানেন? আমারও এই ধারণা, ছোটকাল এই থেকে জন্য আপনাদের ছোটকাল থেকে প্রশ্নগুলো এটা জানেন? করতেছি আমি। ছোট থেকে আপনি তো মানে কট খেয়ে হ্যাঁ, গেছেন। আপনি তো আসলে সত্যি কথা হচ্ছে আপনি একজন মুসলিম পরিবারের মানুষ। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনার কথা শুনে তো পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি একজন মুসলিম পরিবারের। এটা তো পরিষ্কার। আচ্ছা, আপনি একটু বলেন তো, কথা শোনা যাচ্ছে? বলেন, কথা বলেন। না, ওনারা আর কথা বলছেন না। দেখেন দর্শক, উনি কিন্তু মুসলিম পরিবারের বোঝা গেছে, কিন্তু উনি মনে হয় ধর্মটার মনে হয় একটু বিশ্বাস কমে গেছে, কিন্তু মুসলিম পরিবারের যে তাই সেটা বোঝা গেছে। আচ্ছা, ওনাদেরকে তাহলে বিদায় দিলাম। আহ আমাদের যে মানে আন্টি বলবো কিনা বা খালা, যেটাই হোক, উনি আহ আমাদের সাথে কথা বললেন, আমরা ওনার সাথে কথা বললাম, ঠিক আছে। কিন্তু ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে ওনাদের মানে ধর্মীয় বিশ্বাস একটু হলেও হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল। আমি আজকেই হচ্ছে ইমরান বশিরের একটা ভিডিও দেখেছি। তো ওইখানে ইমরান বশির একটা কথা বলছে। বিষয়টা এরকম ছিল যে আহ, উনি স্বাভাবিকভাবে যে নবীর চরিত্র নিয়ে কথা বলতেছে। সো সেখানে একটা বিষয় মানে উনি বলছে যে আল্লাহ বলতেছে নবীকে, মানে নবীর এই অপকর্মগুলো দেখে, যে নবী যে নারী লিপসু বা নবী অনেক নারীর প্রতি যে ওনার ঝোঁক, যাকে দেখছে সুন্দরী হলে ওনার সাথেই উনি সহবাস বা কি বলে সহবত করছে আপনাদের ভাষায়। তো আমি যেটা জানতে চাচ্ছি যে উনি তো একজন আপনি আপনি এটা বা উনি তো একজন আমাদের সংশয়বাদী। ভাষায়, ভাই আমাদের ভাষায় কোথায়? এটা তো হাদিসে লেখা আছে সহবত। সহবত এটা আমাদের Sorry, sorry, ভাষায় মানে কোথায় ভাই? আসলে আমি এই বিষয়টাতে এতটাও জানি না যেটাকে কি বলে আর কি, যাই হোক। তো আমার যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আহ, অতঃপর মানে হচ্ছে যে উনি অনেক নারী লিপ্সু হওয়াতে স্বয়ং আল্লাহ হচ্ছে আয়াত নাজিল করে নবীকে সতর্ক করছে। ঠিক আছে, সেটা হচ্ছে অতঃপর আর কোনো নারী তোমার জন্য বৈধ নয়, আর তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়। আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কোনটার কথা হ্যাঁ বলতেছি, হ্যাঁ আপনি তো হ্যাঁ হ্যাঁ, আহ, বুঝতে পেরেছি। তাদের সৌন্দর্য তোমাকে চমৎকৃত করে, তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই নিয়ম প্রযোজ্য নয়। আল্লাহ সব বিষয়ের উপর দৃষ্টি রাখেন। এখন আমার কথা হচ্ছে যে যেহেতু মানে যারা অ্যাগনস্টিক বা নাস্তিক তারা তো আল্লাহকে বিশ্বাস করে না। তো আর এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে ইমরান মির বশির বলতেছে যে স্বয়ং আল্লাহ হচ্ছে নবীকে সতর্ক করছে, দ্যাট মিনস উনি আল্লাহকে বিশ্বাস করে।
এটা হলো একটা কোয়েশ্চেন। আর ভাই সেকেন্ড বিষয়টা কোয়েশ্চেন বিষয়টা বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। আপনি যদি ফুল কনটেক্সটটা জানতেন তাহলে আপনি এটা বলতেন না। ফুল কনটেক্সটটা হচ্ছে এরকম যে নবী মোহাম্মদদেরকে একটা কৃতদাসী মারিয়া কিপ্তিয়াকে পাঠানো হয়েছিল। মিশরের একজন শাসক মারিয়া কিপ্তিয়াকে পাঠিয়েছিল। এখন মারিয়া কিপ্তিয়া দেখতে অনেক সুন্দরী ছিল। মানে গ্রন্থগুলোতে বলা আছে মারিয়া কিপ্তিয়া দেখতে খুবই সুন্দরী ছিল। মিশরের রাজকন্যা ছিল, মিশরের একটা অঞ্চলের রাজকন্যা ছিল সে। যুদ্ধবন্দী নারী হিসেবে সে ধরা পড়েছিল এবং তাকে মোহাম্মদ মানে দাসী হিসেবে পেয়েছে। এখন মারিয়াকে দেখে মোহাম্মদের কাছে মাথা খারাপ হয়ে, আর মাথা খারাপ হয়ে সে করছে কি, হাফসাকে তার বাপের বাড়ি পাঠায়া মারিয়া কিপ্তিয়ার সাথে হাফসার বিছানায় সে সঙ্গমে লিপ্ত ছিল। এখন এটা আবার হাফসা যখন ফেরত আসছে, ফেরত আসার পরে দেখে ফেলছে, যে দেখে সে কান্নাকাটি শুরু করছে যে আপনি এটা কি করলেন, না দাসীর সাথে করতেছেন, আমি এটা আমি সবাই বলে দিব। তখন মোহাম্মদ তাকে বলছে যে তুমি কাউকে বলো না এটা, কাউকে এটা গোপন রাখো, গোপন রাখলে তুমি, আমি আর এই দাসীর সাথে করব না, আমি দাসীকে নিজের জন্য হারাম করে নিলাম, আমি আর দাসীটা সেই সাথে করব না, এটা তুমি মানে মানে কারো বলো না। কিন্তু হাফসা করছে কি, সেই জিনিসটা আবার আয়েশাকে গিয়ে বলে দিছে। আচ্ছা আয়েশাকে গিয়ে বলে দেওয়ার পরে এটা নিয়ে পুরা বিরাট একটা গৃহযুদ্ধ বাইধা গেছে ঘরের ভিতরে। বিরাট ম্যাসাকার। আয়েশা ছিল খুবই চেতা পাবলিক, চেতা মেয়ে আর কি। সে এটা নিয়ে মোহাম্মদ একেবারে মানে করে ফেলাইছে। একেবারে হাতে নাতে ধরছে যে আরে আপনি মানে দাসীর সাথে হাফসার বিছনায় দাসীর সাথে এই আকাম করতেছেন। তখন মোহাম্মদ গেছে চেইতা, মোহাম্মদ চেইতা মেইতা বলছে যে আমি সব টিরে তালাক দিয়ে দেবো, একসাথে সব বিবি তালাক দিয়ে দেবো। এই কথা বইলা মোহাম্মদ বাগান বাড়িতে চলে গেছে। 1 মাসের জন্য সে বাগান বাড়িতে চলে গেছে এবং যাওয়ার আগে হাফসারে তালাক দিয়ে গেছে। ভাই আচ্ছা আপনি আপনার আপনার যখন রেফারেন্স লাগবে আমি রেফারেন্স গুলা বের করব একটু পরে, আগে মূল ঘটনাটা বলে নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারপর আমি একটা একটা করে রেফারেন্স বের করে আমি আপনাকে দেখাবো, অসুবিধা নেই। আপনার যদি ঠিক আছে। রেফারেন্স কোন কোন জায়গাতে আপনার রেফারেন্স লাগবে সেটা আপনি বললেন, বা না বললেও আমি নিজে থেকেই দেখাবো আপনাকে। রেফারেন্স ওকে নিয়ে ওকে। টেনশন করেন না, ঠিক আছে? হ্যাঁ আমি এই জানি যে আপনি মোহাম্মদ রেফারেন্স ছাড়া কথা বলেন না। মোহাম্মদ তখন হাফসাকে তালাক দিয়ে 1 মাসের জন্য সে বাগান বাড়িতে চলে গেছে। বাগান বাড়িতে কোথায় চলে গেছে? বাগান বাড়িতে মারিয়া কিপ্তের কাছে চলে গেছে। এবং তখন সূরা তাহরিমের মানে 1 থেকে 5 নম্বর আয়াত নাজিল হয়েছে যে তুমি তোমার জন্য যে হালাল করা হয়েছে তুমি কেন তা নিজের জন্য হারাম করে নিচ্ছ। আল্লাহ পাক মোহাম্মদকে বলতেছে তোমার জন্য তো দাসী হালাল করা হয়েছে, তুমি কেন এটা নিজের জন্য হারাম করে নিচ্ছ। তারপরে মোহাম্মদ মারিয়া কিপ্তের কাছে চলে গেছে। 1 মাস, টানা 1 মাস সে ঘরের ভিতরে মারিয়া কিপ্তের সাথে ছিল। ঠিক আছে, টানা 1 মাস সে বিবিদের সাথে দেখা করে নাই, কথা বলে নাই, বিবিদের সবাইকে তালাক দিয়ে দিবে হুমকি দিচ্ছে। এবং সেই সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে যে তুমি যদি আরো উত্তম স্ত্রী চাও তাহলে তোমাকে আল্লাহ আরো উত্তম স্ত্রী দিবেন। জানতে চাই ভাই এই আয়াতটা আপনি একটু আমাদেরকে বলতে পারবেন যে এই যে তুমি যদি উত্তম স্ত্রী চাও। আহ, আমি আমি যেটা বলছি সেটা হচ্ছে অতঃপর আর কোনো নারী তোমার জন্য বৈধ নয়, আর তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের সৌন্দর্য তোমাকে চমৎকৃত করে, তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই নিয়ম প্রযোজ্য নয়। আল্লাহ সব বিষয়ের উপর দৃষ্টি রাখেন। আমি এই আয়াতটার কথা বলতেছি, এটার এখানে ইমরান ইমরান সরি। না না না, আমি 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 এই আয়াতটার কথা বলছি না, আরেকটা আয়াত আছে এইটার কাছাকাছি, আরেকটা আয়াত আছে এই সূরারই এই অংশেরই আরেকটা আয়াত আছে যেখানে বলা হচ্ছে যে তুমি যদি আরো বেশি আরো ভালো স্ত্রী চাও তোমাকে আল্লাহ পাক আরো ভালো স্ত্রী দিবে। এইটা হওয়ার পরে, এই ঘটনা ঘটার পরে মোহাম্মদ যখন আল্লাহ যখন মোহাম্মদের পক্ষে ওকালতি শুরু করলো, তখন আয়েশা এবং হাফসা বলল ঠিক আছে আমাদেরকে তো নবী তালাক দিয়েই দিবে, মারিয়া কিপ্তের সাথে করবেই করবে, মারিয়া কিপ্তের সাথে করা তো থামাবে না, তাইলে আমাদেরকে ভরণ পোষণের টাকা দিতে হবে। আচ্ছা, তখন আল্লাহ আর মোহাম্মদ কি দুইজন ভিন্ন ব্যক্তি? মানে আপনিও তো বলতেছেন যে আল্লাহ মোহাম্মদের ওকালতি করলো, আমি ধরে নিলাম যে আপনি জাস্ট বলতেছেন বিষয়টা যেভাবে করছে সেভাবে না না, বলতেছেন আর কি। যেভাবে আছে সেভাবে আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি ফুল ঘটনাটা বোঝার পরে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন ওকে যে ওকে ওকে। এখানে কি ঘটনা ঘটছে। এরপরে যে মোহাম্মদ মানে আয়েশা এবং হাফসা তখন ভরণ পোষণের টাকা চাইছে মোহাম্মদের কাছে। মোহাম্মদ বলছে কোনো টাকা টাকা দিব না, এবং মোহাম্মদ করছে কি ওমরকে এবং আবু বকরকে ডাইকা তাদের নিজেদের মেয়েদেরকে পিটানি দেওয়া হয়েছে, তার চোখের সামনে তাদেরকে পিটাইছে।
দুই বাবা তাদের দুই মেয়েকে পিটাইছে মোহাম্মদের সামনে আচ্ছা। টাকা চাওয়ার কারণে। এরপরে মোহাম্মদ বলছে যে তোমরা মাইনা নাও, নেইলে তোমাদের সবাই আমি তালাক দিয়ে দিব, দাসীর সাথে আমি করবই করব, তোমরা এটা মাইনা নাও, না মানলে তোমাদেরকে সবাইকে তালাক দিয়ে আমি আরো উত্তম স্ত্রী গ্রহণ করব। তখন আয়েশা এবং হাফসা এবং অন্য যারা ছিল তারা তখন বাধ্য হয়ে মেনে নিচ্ছে, কারণ তাদেরকে যদি মোহাম্মদ তালাক দিত তাহলে তারা আর কখনো বিবাহ করতে পারতো না, এবং তাদের বাবাও তাদেরকে ঘরে নিবে না, কারণ বাবারাও বলছে যে মোহাম্মদের কথা মানতে হবে। এই কারণে তার স্ত্রীরা সেই জিনিসটাকে মাইনে নিচ্ছে শেষ পর্যন্ত, যে মোহাম্মদ তার দাসীর সাথে করবেই করবে, এটাকে কোনোভাবে থামানো যাবে না। তারপরে কিন্তু তারপরে মোহাম্মদ তাদের স্ত্রীদের সাথে আবারও ঘরে ফেরত আসলো, আবারও তাদের ঘরে যাওয়া শুরু করলো। এই সময় তার মানে ওই যেই পক্ষটা, যেই গ্রুপটা, বিবিদের মধ্যে যেই দলটা মোহাম্মদের বিরুদ্ধে করছিল, বিদ্রোহ করছিল, সেই পুরা গ্রুপটার খুবই ছিল, মানে রাগ ছিল। তাদেরকে শান্ত করার জন্য তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করছে যে এরপরে তোমরা আর কোনো স্ত্রীকে গ্রহণ করা তোমাদের জন্য বৈধ নয়, শুধুমাত্র দাসী ব্যতীত। দাসী টাসী তুমি নিতে পারো, কিন্তু এরপরে আর কাউকে বিয়ে করা। এই আয়াতটা ছিল মুহাম্মদের স্ত্রীদেরকে খুশি করার জন্য আয়াত, যেহেতু তারা অলরেডি একটা বিদ্রোহ করছে এবং বিদ্রোহ করার পরে তারা হাইরা গেছে বিদ্রোহে, এবং বিদ্রোহে হাইরা তারা যেন একেবারে মন খারাপ না করে সেই জন্য একটা সান্ত্বনামূলক পুরস্কার ছিল এই আয়াতটা, যে আয়াতটা আল্লাহ পাক তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছিল। এইবার কি আপনি বুঝতে পারতেছেন যে এই পুরা ঘটনাটা মুহাম্মদই যে করছে? পুরা ঘটনাটা প্রথমে সে মারিয়া কিপ্তের সাথে হাফসার বিছনায় করলো, কইরা গিয়ে ধরা খাইলো, ধরা খায় বললো যে আমি হারাম করে নিলাম। পরে কয়েকদিন পরে তার আবার মনে হইতেছে মারিয়া কিপ্তের সাথে মানে করতে ইচ্ছা করতেছে, তখন সে আবার সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল করলো যে তুমি যাকে হারাম করেছো তাকে কেন, আমি যাকে হালাল করেছি কেন তুমি নিজের জন্য তাকে হারাম করে নিলে, যাও গিয়ে দাসীর সাথে করো। আল্লাহ পাক তাকে দাসীর সাথে করার জন্য চাপাচাপি শুরু করলো। দেখেন আল্লাহ পাকের তো এত খায় দেয় কাম নাই যে মোহাম্মদ দাসীর সাথে করতেছে নাকি করতেছে না এটা নিয়ে, 7 আসমানের উপরে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ পাক নবী দাসীর সাথে করতেছে কিনা এটা নিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করে ফেলাইতেছে। এটা তো ভাই মানে হয় না, এটা তো কোনো যুক্তিতে আসে না, তাই না? এই সূরা তাহরিমের কয়েকটা আয়াত নাজিল হইলো, নাজিল হওয়ার পরে আল্লাহ পাক চাপ দিল মোহাম্মদকে যে তুমি দাসীর সাথে করো 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 করো। তারপর গিয়ে মোহাম্মদ দাসীর সাথে করতে গেল, তখন মোহাম্মদের বউরা চেতে গেল, চেতে গিয়ে বিদ্রোহ ঘটলো, পুরা তালাকের পরিস্থিতি চলে গেল। এরপরে যখন তালাকের জিনিসটা যখন ফয়সালা হইল, বিবিরা যখন জিনিসটাকে মাইনে নিল, তখন এই আয়াতটা নাজিল হইল যে এরপরে তোমাদের জন্য তোমার আর কাউকে বিয়ে করা তোমার জন্য বৈধ নয়। এইটা থেকেই বোঝা যায় যে এইটা ছিল মোহাম্মদ তাদেরকে, তার স্ত্রীদেরকে একটু মাথায় হাত বুলায় ঠান্ডা করার জন্য এই কামটা, এই আয়াতটা নাজিল করছিল। এটা তো ভাই, এখন আপনি বলেন যে আপনি কি পুরা জিনিসটার ইয়াটা চাচ্ছেন, তাহলে আমি আপনাকে একটা লেখাও বলে দিতে পারি। এই লেখাটা আপনি পুরাটা পড়লে এই লেখাটার ভিতরে সমস্ত রেফারেন্স একসাথে পেয়ে যাবেন। নবীর স্ত্রীদেরকে তালাক দেন। হ্যাঁ, এটা ইমরান ভাইয়ের ভিডিওতে উনি হচ্ছে আপনার যে সংশয়.com এর রেফারেন্স দিয়ে দিছিল, এখানে সবকিছু দেয়া আছে। সো আর প্রয়োজন নাই, এটা যারা দেখছে সবাই আশা করি যে খুঁজে পাবে। আপনার ওই যে সংশয়.com এ গেলে এটা পুরোটাই আর্টিকেল লেখা আছে আপনার, আমি দেখেছি আর কি। সো আমাদের যেটা কোশ্চেন ছিল যে ইমরান ভাইয়ের ভিডিওটা আমি এখনো দেখি নাই, উনি কি বলছে আমি দেখি নাই, তবে আমি আজকে দিয়েছে, আজকে আপলোড করেছে, মেবি 2 ঘন্টা আগে আর কি। সো এটা আর কি, মানে আমার কথা এটাই আর কি, যে উনি যেভাবে বলছে দ্যাট মিন যে উনি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীকে বিশ্বাস করে না, যে আল্লাহ নাজিল করছে, নবীর চরিত্র এতই খারাপ যে আল্লাহ বিরক্ত হয়ে এরকম করছে। এটা ভাবলাম যে যেমন কোচ খেলোয়াড়কে সান্ত্বনা দেয় না, যে তুমি এত বাজে খেলতেছো, যাও তোমার একটা কিছু বললাম, সান্ত্বনা দিলাম বা পরামর্শ দিলাম বা বিরক্ত হয়ে বললাম, এরকম কিছু আমি ভাবলাম আর কি। সো এটাই আর কি, বুঝতে পারলাম এখন। ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে হেদায়েতুল্লাহ ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই। জি, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে বিদায় জানালাম। তো মুসলিম ধর্ম মতে তো আমাদের এক জন্ম, তাই না? আমরা একবারই জন্মগ্রহণ করি। শুধু মুসলিম ধর্ম মতে না, এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে আমরা একবারই জন্মগ্রহণ করি ভাই, এটা যে শুধুমাত্র মুসলিম ধর্ম মতে তা তো না। তো
কেউ ধনীর ঘরে জন্ম নিলাম, তো কেউ গরিবের ঘরে জন্ম নিলাম, কেউ এক বেলা খেতে পারি না ঠিক মতো, তো কেউ 3 বেলা খাচ্ছে। আসলে এটা হ্যাঁ ভাই, কোন এটা বিচারে? আল্লাহ যখন জান্নাতে নিয়ে যাবে তখন আপনি যখন গরিব ঘরে জন্মেছেন, এই কারণে আল্লাহ আপনাকে একের ঠেলে ঠেলে দিয়ে খাওয়াই গোস্ত দেবে। গোস্ত খাওয়াইবো, খা খা গোস্ত খা। আমি এই আসলে জারত না সেটা নে জানতে গোস্ত খা। চাচ্ছি। ষান্ডার তুই তুই বাংলাদেশে জন্মগ্রহণ করছিস, ষান্ডার অংশ খাইতে পারস না জীবনে, না ষান্ডার অংশ। আচ্ছা, ফরাজ ভাই ভালো কথা মনে করছেন। এই যে ষান্ডা জিনিসটা, এই যে গুইসাপ, এই জিনিসটা যে ইসলামে হালাল। গুই সাপ না ভাই, ষান্ডা। গুই সাপ আর ষান্ডার ডিফারেন্ট জিনিস আছে ভাই। হ্যাঁ, ষান্ডা হচ্ছে গিয়া মানে মনে করেন আপনার বাসায় যে টিকটিকি থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওরকম টিকটিকি লিজার্ড যেগুলা জিব্বা হচ্ছে সামনে আছে একটু মোটা টাইপের, এগুলো পোকামাকড় টোকামাকড় খায়, আর হচ্ছে আপনার এই গাছ পাতা খায়। আর গুই সাপ তো সাপ, ওটা তো হচ্ছে গিয়া স্নেকের একটা আলাদা ইয়ে, দুইটা আলাদা আলাদা প্রজাতির। আমরা একটু এই বিষয়ে হাদিস একটু দেখে নিই ভাই। এটা আপনি ভালো কথা মনে করছেন। আমি কয়েকদিন ধরে ভাবতেছি যে এই জিনিসটা আবারও একটু দেখাবো জনগণকে, কিন্তু আমি ইয়াটা পাইতেছিলাম না, সুযোগটা পাইতেছিলাম না। আপনি যেহেতু মনে করলেন, সেহেতু আমরা একটু হাদিসগুলো একটু পড়ে নেই ভাই। হাদিসগুলো একটু জেনে নেই, জেনে নেওয়া ভালো, মানে জ্ঞান থাকা ভালো। তো এখানে যে জিনিস হাদিসে যে জিনিসটা বলা আছে দেখেন, বুখারী শরীফের হাদিস। এই আসিফ ভাই, তাহলে তো তারাই, আমি তো মিথ্যা জানতাম বাল, এই গুই সাপই তো হালাল। এই ভাই সরি সরি ভাই, আমার নিজেরই ভুল হয়ে গেছে, আমি আপনার কি জ্ঞান দিচ্ছি, গুই সাপই তো হালাল। কি বলবো? মজুমদার ভাই, মজুমদার ভাই হ্যাঁ ভাইয়া। খাবেন নাকি একটু? না ভাই, আপনারা খান, আপনার জন্য তো হালাল এখন। আমাদের জন্য তো হালাল না ভাই, আমরা তো শিশুদের না নবীর ধর্ম মানি না ভাইয়া। না ভাই, আমি আমরা হালাল হারাম মানি না। আমরা আমরা আমাদের রুচি, পছন্দ এবং স্বাস্থ্যকর কিনা সেই জিনিসগুলা বিচার বিবেচনা করে যুক্তি বুদ্ধি খাটিয়ে আমরা কোনটা খাবো কোনটা খাবো না সেটা আমরা সিদ্ধান্ত নেই। কিন্তু মুমিনরা সিদ্ধান্ত নেয় গ্রন্থ থেকে। ওরা নিজেদের বুদ্ধি, নিজেদের যুক্তি, নিজেদের বিচার বিবেচনা, ওইটা স্বাস্থ্যের জন্য ভালো নাকি মন্দ সেগুলা বিচার বিবেচনা শুনলাম করেন। আর মানলাম, নবী মোহাম্মদ বলছে শুনলাম আর মানলাম আর মানলাম আর শুনলাম। হ্যাঁ, এটা হচ্ছে গ্রন্থে, যে তাদের ধর্মগ্রন্থে যেটা বলা আছে সেটাই তাদের জন্য হালাল, সেটাই যে তাদের জন্য হারাম। তো এখানে বলা আছে 5138 নম্বর হাদিসে বলা আছে গুই সাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দব আমি খাই না, হারামও বলি না। সহিহ হাদিস, দেখেন সরাসরি বই থেকে। গুই সাপ আমি খাই না আর হারামও বলি না। নবী বলেছেন গুই সাপ আমি খাই না আর হারামও বলি না, মানে এটা হারাম না। পরের এটা হাদিসে মাকরু। মাকরু না, এটা হালাল। হারাম না যেটা সেটাই হালাল। আচ্ছা, মাকরু টাকরু এগুলা ওই যে হানাফি মাযহাব টাযহাবেরা, মাযহাবী লোকেরা বাইর করছে, এরকম কোনো কিছু মাকরু ফাকরু এগুলা মাযহাবী লোকজনের কথা। কিন্তু যারা সত্যিকারের হাদিস মানে তাদের কাছে এই মাকরু ফাকরু বইলার কিছু নেই, হালাল আর হারাম আছে। তো পরের হাদিসে বলা আছে, খালিদ ইবনে ওয়ালিদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ মাইমুনার গৃহে গেলেন, সেখানে ভুনা করা গুই পেশ করা হলো। রাসূলুল্লাহ সেদিকে হাত বাড়ালেন। সে সময় জনৈক মহিলা বলল, রাসূলুল্লাহকে জানিয়ে দাও তিনি কি জিনিস খেতে যাচ্ছেন। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি গুই সাপ। রাসূলুল্লাহ শুনে হাত সরিয়ে নিলেন। খালিদ বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটি কি হারাম? তিনি বলেন, না, হারাম নয়, তবে আমাদের অঞ্চলে এটি নেই, তাই আমি একে ঘৃণা করি। খালিদ বলেন, এরপর আমি তা থেকে আমার দিকে এনে খেতে লাগলাম, আর রাসূলুল্লাহ তাকিয়ে দেখছিলেন। মানে খালিদ বিন ওয়ালিদ এটা খাচ্ছিল। এই যে এটা হচ্ছে মানে গুই সাপ। এই বিষয়ে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করি আমরা। সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যেটা, সেখানে বলা আছে গুই সাপ মুবাহ হওয়া। এখানে যে জিনিসটা বলা আছে যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই শাক সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, তিনি জবাবে বলেন, আমি উহা আহার করি না এবং উহাকে হারামও বলি না। নিচে এখানে যে হাদিসের ব্যাখ্যা বলা আছে যে আমি উহা আহার করে হারামও বলি না, ইহা দ্বারা জমহুরে ফুকা দলিল পেশ করেন গুই সাপের গোশত আহার করা মুবাহ। ইহা ইমাম মালিক, শাফি, আহমদ, ইসহাক ইবনে আবি লায়লা, সাইদ বিন জুবাইর এবং এর অভিমত। এখানে এই জিনিসটা বলা হয়েছে এবং পরে আরো বলা হয়েছে, হাদিসে আরো অতিরিক্ত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে গুই সাপ নিয়ে আসা হলো, তিনি আহার করেন নাই এবং উহাকে হারামও বলেন নাই। পরে আরো বলা আছে যে গুই সাপের গোশত পরিবেশন করা হলো, তিনি ইরশাদ করেন, তোমরা ইহা আহার করতে পারো, কেননা ইহা হালাল, কিন্তু ইহা আমার আহার উপযোগী খাদ্য নহে। মানে এটা হালাল
কিন্তু সে এটা খাইতে তার রুচি হয় নাই, কিন্তু সেটা হালাল, জিনিসটা হালাল। তারপরে আরেকটা হাদিসে বলা আছে যে আমি আরজ করিলাম রাসূলুল্লাহ, ইহা কি হারাম? তিনি ইরশাদ করিলেন, না, কিন্তু ইহা আমার সম্প্রদায়ের ভূখণ্ড মক্কায় নাই, তাই আমি ইহা অপছন্দ করি। খালিদ বললেন, অতঃপর আমি উহা টানিয়া নিয়ে আহার করিতে থাকিলাম, রাসূলুল্লাহ আমার দিকে তাকাইয়া রহিলেন। পরের হাদিসে বলা আছে যে তিনি গুইসাপ পেশ করলেন। তাহার অভ্যাস ছিল যে কোনো খাবারের বিবরণে উহার নাম উল্লেখ না করা পর্যন্ত তিনি খাবারের দিকে কমই হাত মুবারক বাড়াইতেন। পরের সে বলা আছে যে গুইসাপের দিকে হাত প্রসারিত করিলেন, একজন বলল যে এটা ভুনাকৃত গুইসাপ। তখন মোহাম্মদ সেও হাত তুলে আনিলেন। খালিদ এটা খাইতেছিল এবং তিনি এটা নিষেধ করেন নাই, মানে এটা সম্পূর্ণভাবে হালাল একটা জিনিস। ঠিক আছে, তাহলে আমাদের ইমানদার মুমিন ভাইরা নিশ্চয়ই এখন থেকে গুইসাপ খাইতে অন্তত আর কোনো সংকোচ করবেন না। হ্যাঁ, আচ্ছা আল্লাহ ভাই, আমার মজিদ ভাই। ফ্রেন্ড আপনাকে কিছু প্রশ্ন করবে, তার সাথে একটু কথা বলেন। হ্যাঁ বলেন। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকেও দেন তাহলে। হ্যালো আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আসিফ ভাই, আমি একজন মানে হিন্দু ধর্ম থেকে বিলং করি। আমি এখন ধর্ম মানি না, কিন্তু মানে একজন সৃষ্টিকর্তার বিশ্বাস করে, কেউ একজন আছে, বুঝছেন, মানে কে জানি না, একজন এই জিনিসটা বিশ্বাস করি আর কি। এই জিনিসটা কিভাবে দেখেন? অন্ধবিশ্বাস হিসেবে দেখি। কোন আচ্ছা, প্রমাণ ঠিক আছে আছে আপনার কাছে? কোন প্রমাণ আছে না আপনার না ভাই, কাছে? না কোনো প্রমাণ নেই। তাহলে এটা অন্ধবিশ্বাস। হ্যাঁ, ওটা আমি আমার সেটা করেন ভাই, ওটা আমি। ওই যে একজন আছে না, ওই যে একজনই আমি, সেটা করেন ভাই ভাই। হতে পারে ভাই, কিন্তু আপনার তো প্রমাণ আছে, আপনার তো অস্তিত্ব আছে, বুঝেন না? আমি যাকে ভাবতেছি সে তো তার কোনো অস্তিত্ব নেই, বা একজন আসামি ওটা ভাবতেছি। এখানে আছে, তার কোনো অস্তিত্ব নাই। ভাই মানে বোঝানোটা মানে একটু কঠিন হবে আমার জন্য। আরেকটা ভাই কোশ্চেন ছিল ভাই, বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে মানে কোনো পার্থক্য আছে? ভাইয়া ভাইয়া, অস্তিত্ব যদি না থাকে, সে অস্তিত্ব থাকা মানে এক্সিস্ট করা, সে এক্সিস্ট করাটা কিন্তু আছে, মানে একই সাথে সে এক্সিস্ট করে না, একই সাথে সে আছে। হ্যাঁ ভাই, আপনার কথা বুঝছি, মানে গতানুগতিক ধর্ম আর এটা বিশ্বাস বোধহয় করেন উনি আর কি ভাই। বলতে গিয়ে ভুলে বলে ফেলছেন। ফারাজ ভাই, এটা আমরা ইগনোর করি। এটা বোধহয় উনি কথা বলতে বলতে ভুলে বলে ফেলছেন। ঠিক আছে, আল্লাহ ভাই, আপনি একটু আমাদেরকে বলেন যে বিশ্বাস, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য। আমি তো কোনো পার্থক্য পাই না, কিন্তু বিশ্বাস শব্দটাকে অনেক মানুষ একটু ভিন্নভাবেও ব্যবহার করে। অনেক সময় আস্থা বোঝাইতে বিশ্বাস শব্দটা ব্যবহার করে, অনেক সময় ট্রাস্ট যেটা সেটা বোঝাইতে বিশ্বাস শব্দটা ব্যবহার করে, অনেক সময় আবার অনেক সময় কনভিন্স হওয়ার ক্ষেত্রেও বিশ্বাস শব্দটা ব্যবহার করে, সেই দাবিটাতে কনভিন্সড, এটা তো অনেকে বিশ্বাস শব্দটা বলে। যেমন ফর এক্সাম্পল অনেকে বলে, যেমন আমি বিশ্বাস করি যে পৃথিবীটা গোল, হ্যাঁ, এইটাতে সে কনভিন্সড। এই শব্দটাকে অনেকে অনেক সময় বিশ্বাস শব্দ বলতে ব্যবহার করে, বাট আমরা আমাদের লাইফে বিশ্বাস শব্দটা একটা স্পেসিফিক রাখি, স্পেসিফিক ডেফিনেশন রাখি, যেন আমাদের আলোচনাটা সুবিধাজনক হয়। আমি যেটা বলবো সেটা যেন আপনি বুঝেন, আপনি যেটা বলবেন সেটা যেন আমরা বুঝি। এইটার জন্য আমরা বিশ্বাস শব্দটাকে ডিফাইন করি। আসিফ ভাই বহু আগে থেকে ডিফাইন করে দিয়ে আসছেন এবং ডিকশনারি দেখেই ডিফাইন করে দিয়ে আসছেন যে কোন ধরনের প্রমাণ ছাড়া যখন আপনি কোন একটা দাবি মেনে নিবেন, তখন সেটাকে আমরা এবং ডিকশনারি দেখায় বলে হচ্ছে বিশ্বাস। বাট হ্যাঁ, অনেকে অনেকভাবে ব্যবহার করতে পারে। ডিকশনারি মিনিং এ যে সবসময় একেবারে সবাই ব্যবহার করবে ওইভাবে জিনিসটা এরকম না। বিশ্বাস শব্দটা একটু আগে যেটা বললাম, কনভিন্স হওয়ার ক্ষেত্রেও অনেকে ব্যবহার করতে পারে। হ্যাঁ, শব্দের অর্থের ক্ষেত্রে মানুষ কিভাবে ব্যবহার করে সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ডিকশনারিটা সবসময় ইম্পর্টেন্ট না, মানুষ কিভাবে ব্যবহার করে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ডিকশনারির সংজ্ঞাটা পরবর্তী সময়ে চেঞ্জও করা সম্ভব, চেঞ্জও করে ফেলতে পারে। মানুষ যদি একটা শব্দকে দীর্ঘদিন একভাবে ব্যবহার করে, তখন সেটার অর্থ হয় যে আসলে মানুষের ব্যবহারের উপরে ভিত্তি করে তো ডিকশনারিগুলো লেখা হয়। এই কারণে কিন্তু আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য বিশ্বাস শব্দটাকে এইভাবে ডিফাইন করি, কিন্তু অনেকে অন্যভাবেও ব্যবহার করতে পারে। সেটাও আমরা রিকগনাইজ করি যে অনেকে অনেকভাবে ব্যবহার করতে পারে। জি ভাই, বুঝেছি ভাই। ভাই একটা আরেকটা কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ বলেন। ভাই প্রত্যেকটা ধর্মে মানে ধর্মগ্রন্থে বলে, হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা যে ধর্মে বলেন, ওখানে ডাইনোসরের কোনো অস্তিত্ব নেই, কিন্তু ডাইনোসরের অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে, তাতে হাড্ডি পাওয়া গেছে। জিনিসটা কেন ভাই, জিনিসটা বলতে পারেন আপনি?
এটা আমি একজন জিহোবাস উইটনেসকে জিজ্ঞেস করছিলাম। জিহোবাস উইটনেস হচ্ছে খ্রিস্টানদের একটা সেক্ট, এবং তারা খুবই উদ্ভট সব জিনিসপত্র বিশ্বাস করে। তারা বিশ্বাস করে বাইবেল সত্য, যে পৃথিবী নাকি ৬,০০০ বছরের পুরনো, ৬,০০০ বছর আগে নাকি ঈশ্বর মহাবিশ্ব বানাইছে। তাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, বলেন তো তাহলে যে ডাইনোসরের যে লাখ লাখ বছর আগের মানে ফসিল পাওয়া গেল, এগুলা কি? সে আমাকে যেটা বলল যে ঈশ্বর আমাদেরকে কনফিউজ করার জন্য ব্যাকডেটেড কিছু হাড্ডি পৃথিবীতে রেখে দিচ্ছে, যেন কিছু মানুষ তাতে বিভ্রান্ত হয়ে খ্রিস্টান মানে জিহোভাস উইটনেস ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, যেন তাদেরকে ঈশ্বর জাহান্নামে নিতে পারে। বুঝছেন? জি ভাই, বুঝতে পেরেছি ভাই। আর ভাই একটা পার্সোনাল কোশ্চেন, যে আমি তো মানে হিন্দু ধর্ম থেকে বিলং করি, মানে এখন মানি না, কিন্তু ধরেন গরু খাওয়া জিনিসটা বা এই জিনিসটা মন থেকে আসে না, মানে জিনিসটা একটু মানে নিজের রুচিতে আসে না। আপনি কি শুকর খান ভাই? মানে এটা পার্সোনাল কোশ্চেন জিনিসটা আপনাদের দুজনকে। আমি তো শুকর খাই, অবশ্যই শুকর। আমার পর্কের যে মানে বেকন আমার সবচেয়ে ফেভারিট খাবারের ভিতরে, সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে বেকন। আচ্ছা, এটাই জানার জন্য ছিল, ধন্যবাদ ভাই। অত্যন্ত চমৎকার শুকর মাংস যদি এটার ঠিকভাবে জন্যই নাস্তিক হয়েছেন ভাই, এই বেকন খাওয়ার জন্য আপনি দিনের পথ ছেড়ে দিলেন ভাই। জান্নাতে গিয়ে কি আল্লাহ আপনার বেকন খাওয়াইতো না? এই এক বেকন খাওয়ার জন্য আপনি দিনের পথ ছেড়ে দিলেন। আচ্ছা ঠিক আছে মজুমদার ভাই, তাহলে আমরা দেখি নেক্সট কাগজে যাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকেন।